চলে যেতে হবে। তখন টান মারতাম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। সব বলেন আপনি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কথা এখন শুরু করছি, গেল কাদেরিয়া। তার মানে আমার মেলা ওয়াজ আছে, কিছু যুবকদের ওয়াজ হবে। কি যুবকদের ওয়াজ হবে? এখানে কি লেখা? যুবক যুবক, তাইতে যুবকদের ওয়াজ না হলে যুবকরা আমার দাঁত দিল কেন? আমার এক নাতি এসে সালাম আলাইকুম। সালামের ডিজাইন, কেমন আছিস? বলছে দাদা আলহামদুলিল্লাহ। দেখি নাতি হাতে হাত মিলাতে গেছে, এই জায়গায় বিলেট দিয়ে কাইটে লেখছে আর ইংলিশে। কি লেখছে? আর মানে কি? বলে দাদা আর মানে রোকিয়া। আর মানে কি? রোকিয়া কি না? বলে দাদা কি বলবো, আমার কলিজার মধ্যে বসায় রাখছি। আমি বাবা কি পীড়িত করেছিস কতদিন? বলে 7 মাস। 30,000 টাকা দামের একটা মোবাইল দিয়েছি, 7 মাসে 12,000 টাকার ফ্ল্যাক্সি লোড দিয়েছি। আমি কি পীড়িত করলি রে নাতি? বিলেট দিয়ে চামড়া কেটে ফেললি। বলছি দাদা ওর জন্য কলিজা কাটতেও কোনো টাইম আরতে কি জোরে কম আরতে কি? ঈদের 4 দিন পর আমার ওই নাতির সাথে দেখা, বলে তোর রোকিয়া কেমন আছে? দাদা তো এরকম তো বলতেই পারে। বলছে এই দেখেন আর কে বিলেট দিয়ে এমন কাটা কাটছে। কিরে আর কাটা? বলে দাদা ঈদের দিনে লালন শাহ মাজারে গিয়ে দেখি যে ফুল বাগান, এই ফুল বাগানের মধ্যে আমার মোবাইল আমার ফ্ল্যাক্সি লোড নিয়ে ওই মহিলা আর একজনের গলা চড়াই ধরে পীড়িত করে। আমার নাতির কি গেল? আমও গেল। আমার নাতির কি গেল? আইরে নাতি আয়, ফিরে আয়, মাহফিলে বস, প্রেম করা জায়েজ। প্রেম করা যুবকরা এবার চিন্তা করছে তো আমাদের লাইনের হুজুর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুবি বান্ধ নবীজির শোনে। প্রেম কাকে বলে দেখ, দেখে নবীর মুজিজা। মারহাবা। ভাগ্যবতী মা খাদিজা। প্রেম কাকে বলে দেখো, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন। মারহাবা। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার। যুব সংগঠনেরা ভালো করে শোনো, নারীর প্রেমে লাভ না লস? নারীর সাথে যদি প্রেম হতো রে, 30,000 টাকা দামের মোবাইল ফ্ল্যাক্সি লোড নিয়ে আর একজনের সাথে দৌড় মারত না। নারীর প্রেম যদি সঠিক হতো রে, 2 ছেলের মা স্বামী ফেলায় আর একজনের সাথে লিকি করত না। প্রেম যদি হয় পুরুষের সাথে, তাহলে বউ ফেলায় তুই কুষ্টিয়ায় যায় আর একটা বিয়ে করে কেন? এসব ভুয়া প্রেম ছাড়ে যুবকরা। আয় আয় আয়, আমার নবীর সাথে প্রেম কর। কিয়ামত যেদিন হবে সেদিন দয়ার নবী জাহান্নামের খাম্বা ধরে কাঁদবে আর বলবে, মাহমুদ গো, রহিমপুরের যুবকরা আমাকে বড় মহব্বত করত, এদের তাড়াতাড়ি জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দাও। নারীর প্রেমে লস আর নবীর প্রেমে, তাহলে কোনটা করবেন? নক্কা কোনটা?
তাহলে আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। কবরে হাসরে তরায় নবী গো, জোরে কবরে হাসরে তরায় নবী গো ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব চা অল্প দেন আর দেখে একবারে শরবতের বড় ভাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব মুসলমান মারাইছে কয়টা? দেখবেন ফজরের নামাজ পড়ে চার দোকানে যাবে, চার দোকানদার মনে করবে বৌনিটা ইমাম সাহেব একটা চা দেয়, চাটা খাই অমনি গীত গাওয়া শুরু করবে, আমরা খাজা টাজা মানি না। এরকম তুই একটা মোল্লা নাই নাকি? তোর মতন 3 নম্বর মোল্লা, 14 কোটি মোল্লা যদি আমার খাজাকে না মানে, আমার খাজার যায়ও না আসেও না। জীবনে তো একটা মুসলমান বানাতে পারলি না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে কন্ত মনে থাকবে নাকি? কত লাখ মিট মিট করে হাসে, হাসতেছে, মিট মিট করে হাসতেছে। উনার আম্মা বলছে মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। খাজা বাবার মা ডাক দিয়ে কই মঈনুদ্দিন তাহলে তো হাসবো আমি, তুই হাসিস কেন? কেন মা? ওটা তো তোর বাহাদুরি নয়, আমি তোর মার বাহাদুরি। কেন মা? আমি হাসবো তুই হাসা কে? কেন মা বলো? আমার পেটে ছিলি 10 মাস 10 দিন আমি তোর মা ঘুমাই না। কতদিন ঘুমাই নাই? খাজা বাবা ডাক দিয়ে কয় মা এক নাইট না ঘুমালে চোখ মুখ অন্ধকার, সারাদিন ব্রেনে কাজ করে না। আর তুমি কতদিন ঘুমাওনি? সারা রাত কি করিস? টিকটক দেখছি নাকি? খ্রিস্টার জালসা, এসব শয়তানের জিনিস তখন কি হয়েছে নাকি? বলে মা তুমি সারা রাত কি করেছ? খাজা বাবার মা ডাক দিয়ে কয় মঈনুদ্দিন 10 মাস 10 দিন আমি সারা রাত যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন পড়েছি রে বেটা, তাসবিহ জপেছি। ফজরের যখন নামাজের আজান দেয় আমি নামাজ পড়ে চোখের পানি দিয়ে যাই নামাজ ভাসাইছি। আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছ এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানিয়ে দিও। আজকে মহিলা প্যান্ডেলে তো এরকম মা কিছু না 200-500 আছে। আপনারা বলতে পারেন বিদেশের লোক বলে রাখে একটাও। খাজা বাবা কান্দে, ওনার মা জিজ্ঞেস করে কান্দিস? বলে মা আর চোখের পানি রাখতে পারলাম না। কি হয়েছে তো? আমাকে অলি বানানোর জন্য ঘুমা, তুমি 10 মাস 10 দিন ঘুমাও না, কত কষ্টের কথা। বাবা এইটুক শুনি কানলি, তাহলে আরো শোন। বলে কি মা? আরো শোন। যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, আমি তোমার মা যাই নামাজে বসে খোদার কসম করে বলি রে মঈনুদ্দিন, বিনা ওযুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকায় না। এই ভাই একটা ছেলেকে 2-4 বার দুধ খায়, আর কখন দুধ খাবে ওকে বলে দুধ খাবে। যতবার দুধ খাইছে ততবার মা কি করেছে? জোরে কম। আমার খাজার জানাজায় লোক হয়েছিল 16 লক্ষ। কত? এই 16 লক্ষ লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও একটু দেখি। মুখের কাফন সরাইয়ে দেখে রে পাগলের দল,
জীবিত থাকাকালীন চেহারাই যে নূর ছিল রে, তার থেকে কোটি কোটি গুণ নূর আমার খাজায় চেহারায় দেখা যায়। ওই নূর দেখে জানাজার পরের দিন রে কানামুল্লাহ আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি তো আজমিরে গেছি অনেক 33 বার, 3.5 বছর ছিলাম। পীরের দরবারে যে কত ডিজাইনের পাগলামি আছে বোঝা মুশকিল। পাগল ছাড়া মাজার মানায় না, ঠিক ঠিক। আমাদেরকে দিলে সব ভেঙে চুরি শেষ হয়ে যাবে। বেদাত না জায়েজ, আরাম। পাগল ছাড়া মাজার মানায় না। আজমির শরীফের বাইরে একটু ঘুরতে গেছি, দেখি লম্বা চুল, মুখে বড় বড় মুখ। এক লোক হারিকেনের ফিতার কথা মনে আছে তো? হারিকেনের ফিতা মেলাগুলো কিনছে, কিনে আগুন ধরে গেছে। আমি ভাই আসসালামু আলাইকুম, আমাকে দিল ওয়ালাইকুম সালাম। তার মানে জুব্বা গায়ে দিলে পাগল বা খেপে। বাড়ি কই? সিলেট। হারিকেনের ফিতা পাইছেন কোথায়? বলে আমার বাপের টাকা দিয়ে কিনেছি, তোমার প্রশ্নের জবাব দিতে হবে। রাগ করেন না ভাই, রাগ করেন না। আগুন ধরে রাখছেন কেন? বলছে আমাকে খাজা বাবা বলেছে এই হারিকেনের ফিতা যেদিন পুড়ে ছাই হয়ে যাবে সেদিন তুই হলি বাড়ি যাস। আমি এবার মনে মনে করলাম যে ডিজিটাল বন্ধ। জোরে বললে তো মারবে, জোরে বল মারবে না বলে চলে গেলাম ভিতরে। আমি আগামীকাল সকালে বাড়ি চলে আসবো, এত চেষ্টা করছি, কান্না আসতেছে। রব্বানা যালামনা, চোখের পানি হলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আসলো না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোনোভাবে চোখে পানি আসলো না, কাঁদতে পারলাম না। এসে দেখি ওই পাগল কাঁদতেছে, ওই হারিকেনের ফিতিয়ালা, চোখের পানি গড় গড় করে পড়ে, দাড়ি দিয়ে জামা দিয়ে বুক ভিজে যাচ্ছে। রব্বানা যালামনা আনফুসানা, এই সব না, খাজা গরিব নামাজের গম্বুজের দিকে তাকায় কাঁদে। মঈনুদ্দিন নাম ধরিলা, আমি আগেই বলেছি পীরের দরবারে কিন্তু পাগল ছাড়া মানায় না। আজমিরে আসন করিলা, কি কান্দা যে কান্দতেছে, আমার কান্দাই আসলো না। মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। তখন মনে মনে বললাম মাবুদ গো, এই লোকটাই ঠিক আছে, আমি বর্তমানে ডিজিটাল ভণ্ড। এত চেষ্টা করলাম, চোখের পানি আসলো না। আর এই পাগল চোখের পানি টিউবওয়েল চাপলে যেমন পানি পড়ে, ওইভাবে পাগলের চোখ দিয়ে পানি পড়ে যায়। গেল সৃষ্টিয়া কাজরিয়া, আর থাকলো কি? আরে তাকে মাইজ ভান্ডারি তো শেষ, নকশাবন্দিয়া, জোরে কোন কি? কাদেরিয়া তরিকার মহাজন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা মঈনুদ্দিন চিশতি, নকশাবন্দিয়া তরিকার মহাজন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি। কোন দিক যায় বাইজি গেল একটা, দিল 11:30টায়, বাজার ভেঙে এলে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। আপনারা যখন আশ্বাস দিলেন আমার চিন্তা নেই। আমাদের সভাপতি সাহেব এখানে হাই রোড কোন জায়গায়? সামনে জায়গাটার নাম বলেন কি নাম? কাইকুদ্দিয়া হাই রোডে আমাদের সভাপতি সাহেব একটা হোটেল করেছে। উদাহরণ দিচ্ছি, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে, অল্প স্বল্প বেতন দেয়, তারপর ওই যা পায় হোটেলে খাই দেয়, হোটেলই ঘুমাই থাকে। এই বাবুর্চি রুটি বানাই, পরোটা বানাই, খিচুড়ি বানাই, বিরিয়ানি বানাই, ভাত বানাই, পোলাও বানাই,
মাছ মাংস যা রান্না করে সভাপতি সাহেব বিক্রি করে পকেটে করে নিয়ে বাড়ি আসে। অল্প স্বল্প যাই থাকে বাবুর্চি খেয়ে দিয়ে হোটেলের বারান্দায় ঘুমায় থাকে। কিন্তু বাবাজি বাবুর্চির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না। শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই, একবারে সলিড নামাজি। কিন্তু মুনাজাত করে। আপনাদের দেশে মুনাজাত করে নাকি? করেনি? আমাদের দেশে তো মুনাজাতের কপাল পোড়া শুরু হয়ে গেছে। বলে মুনাজাত বাবা রে, এখন ওরা কিরকম, আমরা যেমন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন, কখনো তোমারে যদি ভুলি, কত ডিজাইন করে। আর ওদের মুনাজাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। দেখবেন এরকম শর্ট মুনাজাত করে না? আপনি ওই শহীদি মসজিদ বলেন, আখড়া বাজার মসজিদে বলেন, নামাজ পড়বেন, দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। কি শোনাই মুনাজাত, মানে মুনাজাত কইলেই দিছে, ওইটুকু রাখছে, পিছনে কিছু সুন্নি আছে। মুনাজাত না করলে ইমামতি থাকবে না, সুন্নিদের ভয় ওইটুকু খেয়ে যাচ্ছে। তারপরে আসে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের সাকাওয়াবিন হোটেলের মধ্যে পড়ে আর কান্দে, মাবুদ গো আমি হোটেলের মালিক হতে চাই না, সভাপতি সাহেব হোক। মাবুদ গো আমি হোটেলের মালিক কেন, চেয়ারম্যান মেম্বার কিছুই হতে চাই না, টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কিছু দরকার নাই। মাবুদ গো আমার একটা দাবি, বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। আবার কি বলে জানেন, আমি গরিব মানুষ, সভাপতির হোটেলে চাকরি করি, আমি যদি ওনাকে খুঁজতে চাই তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ হোটেলে এসে যেন আমার সঙ্গে দেখা করে যায়। মুনাজাতের ভাব দেখেছেন? পীর খুঁজতে বরিশাল যাই, ফরিদপুরের আটরশি যাই, ভারতের ফুরফুরা জনপুর যাই, পীর খুঁজতে আমরা চিটাগঙ্গের ফটিকছড়ি মাইজ ভান্ডার যাই। আর বাবুর্চি কয় মাবুদ গো আমি গরিব মানুষ, যদি আল্লাহর ওলিকে খুঁজতে যায় চাকরি থাকবে না, ছেলে মেয়ে না খাওয়া থাকবে। আল্লাহর ওলি এসে যেন আমার সঙ্গে দেখা করে যায়। কি কঠিন মুনাজাত না? 12 বছর কাঁদল। কত বছর? চোখের পানি দিয়ে যাই নামাজ ভেজালো, আসরের নামাজের সময় কান্দে। কি ও বাবু, আমি তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত সোনা দানা কিছুই চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলি যেন আমার সাথে এসে দেখা দেয়। আজ 12 বছর হয়ে গেল, ছোট্ট একটা মুনাজাত কবুল করো না। মাগরিবের নামাজ আনতে কান্দে, মাবুদ আল্লাহর ওলি এসে যেন আমার সঙ্গে দেখা দেয়। আমরা ওলি চাই কি চাই না? ওলির পক্ষে কারা কারা হাত খাড়া তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা ওলি চাই কি চাই? এশার নামাজ পড়ে কাঁদলেন, কানতে কানতে হোটেলের সভাপতি সাহেব বিক্রি করে নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প যা ছিল বাবুর্চি খেয়ে দে হোটেলের ভিতরে বেঞ্চের উপরে ঘুমাই আছে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। মাবুদ গো 12 বছর একদিন হয়ে গেল, ছোট্ট একটা মুনাজাত কবুল করলাম না। আল্লাহর ওলি এসে কেন দেখা দেয় না? আমি তো ওলি খুঁজতে যাইতে পারবো না। কানতে কানতে হোটেলের ভিতরে ঘুমাই আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই এলাকায় ওই রাত্রে সফরে গেছে। কোথায় গেছে? আমি বাঙালি হুজুর কুষ্টিয়া থেকে সফরে আসছি। সফর শেষ হবে, বাড়ি চলে যাব। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ
সফর শেষ করে ব্যাগটা বগলে করে, আমার যেমন জাপানি গাড়ি আছে ওনার তো তা ছিল না। একে তো কুটকুটো রাত অন্ধকার, তারপরে কঠিন ঠান্ডা, একা একা হাঁটতেছে। আল্লাহ মনে করলো মাহবুব এই ঠান্ডার ভিতরে হাঁটে বাড়ি যাওয়া সম্ভব না, আমার জীবন শেষ, তারপরে অন্ধকার। হাঁটতে হাঁটতে যাই দেখে মসজিদ, ইমাম সাহেব দাঁড়ায় আছে। বলছে বাবা আমি বুড়া মানুষ, একটু মসজিদের ভিতরে থাকতে দেওয়া যায়? ইমাম সাহেব বলছে হবে না। ইমাম সাহেব বলে পড়া চাকরি থাকবে। বলছে বাবা একটু বারান্দায় থাকি। বলে চাষা পাগল নাকি, বারান্দায় থাকলেও চাকরি থাকবে না? ওই জামানার মুজাদ্দিদ, ওই জামানার সব থেকে পৃথিবীর ভিতরে বড় জ্ঞানী, মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে যায় আর মনে মনে আল্লাহর ওলি বলে একটা সুন্দর জায়গা যদি পেতাম সেই জায়গায় বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে হাই রোডে সভাপতির হোটেল, চুলার আগুনগুলো গনগন করে, কনকনা ঠান্ডা, আগুনও গনগনা। কিসের আগুন? হোটেলে চুলার আগুন। তো আল্লাহ বলি কয় এখানে থাকতে পারলে খুব ভালো হতো, একে তো ঠান্ডা, একটু আগুনটা পাতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম। ওই হোটেলে কাউকে দেখছি না। বাবুর সে কোন জায়গায় শোয়া, ভিতরে আল্লাহ বলি যাই বলতেছে বাবা আগুন তাপাবো, কিছু মনে করি জানতো আগুন তাপাবে, তা আবার বলা লাগে নাকি? স্যার বলছি বাবা অসুবিধা নাই তো। বলে চাচা ঘুমের ডিস্টার্ব করেন না তো, আপনার আগুন যা লাগে সব নিয়ে যান। আল্লাহর ওলি আগুন তাপাই। মসজিদের ভিতরে থাকলেও ঠান্ডা লাগতো, এখানে খুব আরামে আছি। আগুনের তেজটা সুন্দর, কঠিন ঠান্ডা, আগুন তাপায়। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি উঠে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করে কাঁদতেছে, কখনো তোমারে যদি ভুলি হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিও কোলে তুলি। কি গো মা, আমি তো তোমার কাছে ধন চাই, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে চাইছি। আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, আমি পীর খুঁজতে যেতে পারবো না, আমার চাকরি থাকবে না। তা আল্লাহর ওলি এসে আমার সাথে দেখা দেয় গেছে, 12 বছর একদিন হয়ে গেল কাঁদতেছি। চোখের পানি ঝরায় যাই নামাজে পড়তেছে, 2 হাত ধরে আগুন তাপাই কে, কান দেখে জোর করিয়া বুঝতে গেলে। আমাকে দাওয়াত দিছে ফুল মিয়া, ফুল মিয়া এখানে আছে কোনটা? ফুল মিয়াকে বলছি ওয়াজের আইটেম দাও, আমরা পুরাতন বক্তা, আমরা আগে জিজ্ঞাসা করি ওয়াজের আইটেম দাও কোন দিক দিয়ে ঝাড়বো, তো বলছে বেলায়েত ঝাড়েন। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এখানে কাঁদতেছে, আল্লাহর ওলি যেন এসে দেখা দেয়, 2 হাত ধরে আগুন তাপাই কে। এইবার শোনো, মাকারুল্লাহ খায়রুন।